উপস্থিতি, আজকে ঐতিহাসিক সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নোয়াখালী 4 সদর সুবর্ণচর আসনের এমপি পদপ্রার্থী জননেতা মাওলানা ফিরোজ আলম। বক্তব্য নিয়ে আসছেন জননেতা মাওলানা ফিরোজ আলম। নারায়ে তাকবীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। এই সারা শুনে কোন নেতা আছে? এই কোন নেতা? ফিরোজ ভাই জোরসে বলো। ফিরোজ ভাই সবাই মিলে। ফিরোজ ভাই একে তালে। ফিরোজ ভাই উচ্চ স্বরে। ফিরোজ ভাই সারা শুনে। ফিরোজ ভাই সুবর্ণচরে। ফিরোজ ভাই যোগ্য নেতা। ফিরোজ ভাই আমাদের নেতা। ফিরোজ ভাই তোমার নেতা। ফিরোজ ভাই সবার সেরা। ফিরোজ ভাই সুবর্ণচরে কোন মার্কা আছে? সেই মার্কা হাত পাকা জোরসে বলো। হাত পাকা আগামীতে হাত পাকা চাইরা শুনে হাত পাকা তাই হবে। হাত পাকা ফিরোজ ভাই হাত পাকা। তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني جاعل في الأرض خليفة صدق الله المولانا العظيم। ইসলামী আন্দোলন বাংলাদেশ সুবর্ণচর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, শিক্ষক ফোরাম সহ নোয়াখালী জেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, সর্বস্তরের প্রিয় তৌহিদি জনতা, সুবর্ণচরের এবং সদর উপজেলা আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী তৌহিদি জনতা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আজকের এই প্রতিকূল আবহাওয়া আমরা এই গণসমাবেশে উপস্থিত হতে পেরেছি জন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই গণসমাবেশ আয়োজন কমিটিকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই গণসমাবেশে বিশিষ্ট ওলামায়ে কেরাম ব্যক্তিবর্গগণ এসে আজকের এই সমাবেশকে অলংকৃত করার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সুবর্ণচরের প্রত্যন্ত অঞ্চলের ইউনিয়ন ওয়ার্ড দায়িত্বশীলদের প্রতি। কারণ আজকে তাদের এই অক্লান্ত পরিশ্রমে আজকের এই গণসমাবেশ, আজকের এই গণসমাবেশে আপনারা যারা দাওয়াত পেয়ে আজকে অংশগ্রহণ করেছেন, আজকের এই গণসমাবেশকে সফল করার জন্য সর্বস্তরের সুবর্ণচরবাসীকে আমি ধন্যবাদ জানাই। সংগ্রামী উপস্থিতি, সময় খুব বেশি নাই, আমি সংক্ষিপ্ত কথা বলবো। আজকের এই সদর সুবর্ণচর আসনে পীর সাহেব চরমনার মনোনীত প্রার্থী হিসেবে আমাকে ঘোষণা করছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুব সন্নিকট, কিন্তু এই নির্বাচন নিয়ে অনেক চক্রান্ত চলতেছে। এই নির্বাচন হওয়ার জন্য আমরা সবার আগে প্রস্তুত। সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ 300 আসনের প্রার্থী ঘোষণা করছে, কিন্তু এই নির্বাচনটা কখন হচ্ছে? জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন। এই নির্বাচনটা না হলে আরো 4 বছর পরে হওয়ার কথা, ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং এই নির্বাচন 6 মাস পরে হবে না 3 বছর পরে হবে সেটা দেখার বিষয় নয়। কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, এই জুলাই গণঅভ্যুত্থানের যে মূল আকাঙ্ক্ষা, যে সংবিধান এবং যে রাষ্ট্র ব্যবস্থা, যে 72-এর যে মানবতা বিরোধী সংবিধান, এই সংবিধানের সংস্কার ছাড়া আগামী নির্বাচন হবে না। আমরা এই সংস্কার চাই। জুলাই গণঅভ্যুত্থানকারী সকল সংগঠন এই সংস্কার চায়, কিন্তু সংস্কার চায় না যারা, তারাই নির্বাচনের বিরোধিতা করতেছে। তারা অন্যত্র বলতেছে আমরা নাকি নির্বাচন চাই না। সংগ্রামী জনতা, প্রিয় সুবর্ণচরবাসী, আমি
91 নির্বাচন থেকে এই সুবর্ণচর মানুষের একটি আবেগ দেখেছি। আমাদের ওই সদর সুবর্ণচরের জনগণ 1991 সালে বলেছিলেন টাকা নাই পয়সা নাই, অমুক ভাই, ঠিক কিনা ভাইয়েরা আমার? আজকে সে ভাইরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু আমার এই সুবর্ণচরের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। সদর সুবর্ণচরের কোনো উন্নয়ন হয় নাই, কিন্তু তাদের উন্নয়ন হয়েছে। কারণ এই যে সংবিধান, এই যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থায় মানুষকে প্রতারণা করে, মানুষের ভাগ্যের পরিবর্তন না করে নিজেদের ভাগ্যের পরিবর্তনের প্রক্রিয়ায় রাখা হয়েছে। ঠিক কিনা ভাইরা? আজকে এই গণসমাবেশ থেকে আমি আহ্বান রাখবো, পীর সাহেব চরমোনাই আমাকে প্রার্থী নয়, আমাদের যেই কাউকে প্রার্থী ঘোষণা করতো আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতাম কিনা? আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি আছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক দীর্ঘ সময়ের আমাদের নেতৃত্ব দানকারী আমাদের সাবেক সভাপতি, আমাদের জেলা উপদেষ্টা জেলা মাওলানা মাহমুদুর রহমান সাহেব উপস্থিত আছেন, আমাদের জেলা মুজাহিদ কমিটির সাবেক সদর নোয়াখালী দক্ষিণ জেলা ইসলামী আন্দোলনের বর্তমান উপদেষ্টা জেলা মাওলানা জাফরুল্লাহ সাহেব আছে, জেলা মুজাহিদ কমিটির সদর মাওলানা শহীদুল ইসলাম সাহেব সহ জেলা নেতৃবৃন্দ সবাই, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের পীর সাহেব চরমোনাই যখন যে সিদ্ধান্ত দেয় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই সিদ্ধান্ত মেনে নিই। কিন্তু আজকে আমরা দুঃখ এবং পরিতাপের সাথে বলছি, আমাদের দেশে যখন নির্বাচন আসে তখন নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন চক্রান্ত শুরু হয়। বিগত 54 বছর যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু হয়েছে, এর প্রমাণ আছে না? সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু ভালো সরকার আসে না। 91 সুষ্ঠু নির্বাচন হয়েছে না? 96 সুষ্ঠু নির্বাচন হয়েছে, 2001 সালেও মোটামুটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু এই নির্বাচন প্রক্রিয়া ভালো সরকার গঠন হয়নি। এই জন্য পীর সাহেব চরমোনাই 2008 সালে জাতীয় নির্বাচন পূর্বে নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছেন আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে। দলকে মানুষ ভোট দিবে, আদর্শকে মানুষ ভোট দিবে, দলের প্রতীককে মানুষ ভোট দিবে। আমাদের দেশে একটি কথা আছে, যদি আওয়ামী লীগ এবং বিএনপির থেকে যদি কলা গাছ একজনকে যদি দাঁড় করে আমরা তাকে ভোট দিবে, কথা বলে না? তাহলে মানুষ কি কলা গাছকে ভোট দেয় নাকি প্রতীককে ভোট দেয়? প্রতীককে ভোট দেয়। কিন্তু এখন আমরা যখন বলতেছি ব্যক্তিকে নয় প্রতীককে ভোট দিন, পিয়ার পদ্ধতিতে আদর্শকে ভোট দিন, এখন তারা সেটা মানতে লাগবে। কারণ তারা জানে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কলা গাছ নির্বাচিত হতে পারবে না। তারা পিয়ার পদ্ধতি নির্বাচন মানতে রাজি নাই। কারো টাকার মালিক চারাবাস মাস্তানরা নির্বাচিত হতে পারবে না, এজন্য তারা পিয়ার পদ্ধতি মানে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে হবে ইনশাআল্লাহ। পিয়ার পদ্ধতি যারা মানবে না তারা নির্বাচন থেকে বঞ্চিত হবে, তারা জনগণ থেকে বয়কট হবে। তারা 1996 সালেও সেই তত্ত্বাবধায়ক সরকার মানে নাই। ঠিক কিনা বাইরে নাই? 15 ফেব্রুয়ারি একটি ভোট করছে, মনে আছে কিনা? 15 দিন সরকার টিকাতে পারছেন, পরবর্তীতে টিকাতে পারছেন। পিয়ার পদ্ধতিতে নির্বাচন যদি হয়, পিয়ার পদ্ধতি ছাড়া যদি নির্বাচন হয়, কেউ একদিনও সরকার গঠন করে টিকতে পারবে না। এদেশের ছাত্র জনতা থেকে শুরু করে সকল জনগণ, সকল সচেতন মানুষ, সকল শিক্ষাবিদ আগামী জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতিতে চায়। সুতরাং আজ 1 সেপ্টেম্বর পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছেন, আজ 1 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত সারা বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ের জন্য দেশব্যাপী গণ আন্দোলন গড়ে তোলার জন্য গণমিছিল, গণসংযোগ, লিফলেট বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছে। আমরা সকল কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমি পীর সাহেব চরমোনাই সদর সুবর্ণচরের মনোনীত প্রার্থী হিসেবে আপনাদের কাছে আমি কয়েকটি যে কথা বলতে চাই, যে বিগত সময়ে যারা আপনাদেরকে বিভিন্ন উন্নয়নের কথা বলছে, বিভিন্ন ওয়াদা করছে, তারা কি সে ওয়াদা রক্ষা করছে? কোন ওয়াদা রক্ষা করে নাই। বিগত সময়ে
এই নোয়াখালী সদর সুবর্ণচর নোয়াখালী দক্ষিণ অঞ্চলকে ইকোনমিক জোন ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে, মনে আছে কিনা? কিন্তু আজ পর্যন্ত নোয়াখালী দক্ষিণ অঞ্চল থেকে ইকোনমিক জোন হিসেবে কি ঘোষণা করছে? বাস্তবায়ন করছে? করে নাই। তারা মূলত নোয়াখালীর জনগণের কোন ভাগ্যের পরিবর্তন চায় না। আজকে থেকে দীর্ঘ কয়েক যুগ পূর্বে নোয়াখালীতে বিমানবন্দর ঘোষণা করছেন, কিন্তু বিমানবন্দর এখনো কি কার্যকর হয়েছে? হয়নি। নোয়াখালীতে কিচ্ছু হয়নি। এরা শুধু আখের নিজেদের বসাচ্ছে, আখের বসাইছে। সংগ্রামী সুবর্ণচরবাসী, এই নোয়াখালী সুবর্ণচর দক্ষিণ অঞ্চলের নোয়াখালী সুবর্ণচর দক্ষিণ অঞ্চলের মানুষের প্রাণের দাবি যে নোয়াখালী থেকে মাঝদি থেকে ঢাকা থেকে সরাসরি রেল সংযোগের দাবি আসছিল দীর্ঘ সময় থেকে, কিন্তু এখন পর্যন্ত রেল সংযোগ করা হয়নি। পীর সাহেব চরমনায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে যদি আপনারা যদি বিজয় করেন, আপনারা প্রতীককে যদি বিজয় করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিকে যদি বিজয় করেন, ইনশাআল্লাহ অতীতে যারা যে ওয়াদা করছে সারা সেই ওয়াদা ভঙ্গ করছে, আমরা সেই ওয়াদা পালন করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সুবর্ণচরবাসী, আমাদের এই দক্ষিণ অঞ্চল যে মোহাম্মদপুর ইউনিয়ন এবং সরকার বাংলাবাজার ইউনিয়ন নদী ভাঙ্গন কবলিত এলাকা, সেই নদী ভাঙ্গন গুলোকে রক্ষার জন্য কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করে নাই। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি বিজয় হয়, আমরা এই নোয়াখালী দক্ষিণ অঞ্চল প্রতিটি মানুষের জানমাল নিরাপত্তার জন্য আমরা নদী ভাঙ্গন রোধ করবো, রোধের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সুবর্ণচরবাসী, আমাদের এই নোয়াখালী দক্ষিণ অঞ্চলের সুবর্ণচর অঞ্চল হচ্ছে কৃষি উন্নয়নমূলক দেশ, কৃষি এলাকা। এই এলাকার মানুষ, বেশিরভাগ মানুষ হচ্ছে কৃষক, কিন্তু কৃষকদের জন্য বিজ্ঞান ভিত্তিক কোন কৃষি ব্যবস্থা এই অঞ্চলে নাই। মানুষের জলাবদ্ধতা নিরসনের কোন সুব্যবস্থা নাই। এখানকার মানুষ আকাশ থেকে বৃষ্টি হলে চাষাবাদ করতে পারে, বৃষ্টি না হলে কোনো চাষাবাদ করতে পারে না। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশকে যদি আপনারা যদি বিজয় করেন, এখানকার কৃষকদের যে মৌলিক চাহিদা কৃষি উন্নয়নে আমরা মানুষের যে পানির সেচ ব্যবস্থা থেকে শুরু করে কৃষকদের সকল মৌলিক চাহিদা আমরা যথাযথভাবে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদ জনতা, সময় একেবারে কম, আমি আপনাদের সাথে অনেক ওয়াদা করে কিন্তু লাভ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ সোজা সাপটা কথা হচ্ছে দেশের জনগণের জন্য, প্রতিটি মানুষের জন্য, প্রতিটি অঞ্চলের জন্য রাষ্ট্রীয়ভাবে যে বাজেট হয় সেই বাজেটের 70% আমরা বাস্তবায়ন করবো। আমাদের মাধ্যমে একটা রাষ্ট্রের মানুষের কোন অধিকার লঙ্ঘন হবে না ইনশাআল্লাহ। কোন পেশার রূপ হবে না, কোন মানুষের তসরুপ হবে না মানুষের সম্পদের। সুতরাং আমরা বিগত 54 বছর যারা শাসন করেছে তারা দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করছেন। তারা মানুষের মৌলিক অধিকার, মানুষের সাংবিধানিক অধিকার, ভোটের অধিকার, মানুষের মুখের অধিকার তারা ধ্বংস করছে, তারা লুণ্ঠন করছে। আমরা আগামীতে একটি ইসলামী শরিয়া ভিত্তিক একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব, যাতে করে এদেশের সকল স্তরের মানুষ, কৃষক, শ্রমিক, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, মুসলমান, অমুসলমান, সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্ম গোত্রের মানুষ যাতে করে শান্তিতে বসবাস, সমান অধিকার নিয়ে বাস করতে পারে, তার বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। তাই আমি পীর সাহেব চরমনায়ের পক্ষ থেকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে, পীর সাহেব চরমনায়ের পক্ষে, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে হাত পাকা প্রতীকে বিপুল ভোট দিয়ে আমরা আগামী দিনে ইসলামকে ক্ষমতা নিব, এই আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। সংগ্রামী উপস্থিতি, আজকে